ইতিহাসের পাতায় এমন কিছু নাম খোদাই করা আছে যেগুলো শুনলেই আমাদের কিংবদন্তির কথা মনে পড়ে যায়। আলেকজান্ডার দ্য গ্রেট এমনই একটা নাম যা প্রাচীন বিশ্বজুড়ে একরকম আলোড়ন তৈরি করেছিল। তাকে সবাই ভয় পেত, আবার সম্মানও করত, আর তার যে উচ্চাকাঙ্ক্ষা সেটার কোনো সীমা পরিসীমা ছিল না। তার নিজের সেনারাই মাঝে মাঝে সন্দেহ করত তিনি কি আসলেই একজন সাধারণ মানুষ, নাকি তার থেকেও বেশি কিছু। শুধু তাই না, ভাবুন ইতিহাসের আরেক মহিরুহ জুলিয়াস সিজার একবার আলেকজান্ডারকে নিয়ে বলেছিলেন, এটা কি দুঃখের বিষয় নয় যে আলেকজান্ডার আমার বয়সে ইতিমধ্যেই এত জাতির রাজা ছিলেন আর আমি এখনও কোনো বড় সাফল্য পাইনি। এই একটা কথা থেকেই বোঝা যায় শ্রেষ্ঠত্বের কোন পর্যায়ে নিজেকে নিয়ে গিয়েছিলেন আলেকজান্ডার। কিন্তু এই কিংবদন্তির শেষটা হয় কখন জানেন? মাত্র ৩২ বছর বয়সে। এত অল্প জীবনে এত বড় এক সাম্রাজ্য, এত বিশাল প্রভাব, ভাবা যায়? কিন্তু এখানে একটা বড় প্রশ্ন থেকে যায়, বিশ্বের সর্বশ্রেষ্ঠ এই বিজেতা কি আসলেই সত্যি অপরাজয় ছিলেন? চলুন এই আলোচনাতেই ঢোকা যাক। তো কিভাবে তিনি প্রায় অজেয় হয়ে উঠেছিলেন? এর উত্তর খুঁজতে গেলে প্রথমেই দেখতে হবে তার মানসিকতা, এক অপরাজেয় মন তৈরি করার কৌশল। তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন যে তিনি দেবতাদের বংশধর, আর এই বিশ্বাসটাই ছিল তার শক্তির মূল উৎস। যখন কেউ নিজেকে দেবতাদের অংশ মনে করে তখন তো মৃত্যুর ভয় তার কাছে তুচ্ছ হয়ে যায়, তাই না? আর এটাই তাকে দিত এক ঐশ্বরিক আত্মবিশ্বাস। তবে তার থেকেও অদ্ভুত ছিল ব্যথার প্রতি তার দৃষ্টিভঙ্গি। দেখুন, আমরা সাধারণ মানুষরা তো ব্যথা কষ্ট এগুলো এড়িয়ে চলতে চাই, কিন্তু আলেকজান্ডার তিনি ঠিক এর উল্টোটা ভাবতেন। তার মতে বড় কিছু অর্জনের জন্য কষ্টকে আলিঙ্গন করাটা জরুরি। তার একটা বিখ্যাত কথা ছিল, জীবনে যা কিছু পাওয়ার আছে তার সবই অস্বস্তি, কষ্ট আর প্রতিকূলতার অন্য পারে অপেক্ষা করছে। তার মানে তার কাছে কষ্ট কোনো বাধা ছিল না, বরং শ্রেষ্ঠত্ব অর্জনের একটা সিঁড়ি ছিল। আর এই মানসিকতা কিন্তু শুধু কথার কথা ছিল না। তিনি সবসময় লড়াইয়ের ময়দানে সামনে থেকে নেতৃত্ব দিতেন। তার মধ্যে ভয় ডর বলে কিছু ছিল না। ক্লান্তি সহ্য করার ক্ষমতা ছিল অবিশ্বাস্য। প্রায় ২০,০০০ মাইল পথ পাড়ি দিয়েছিলেন, যার বেশিরভাগটাই পায়ে হেঁটে। ৯ বার গুরুতর আহত হয়েছেন, কিন্তু কখনো নিজেকে করুণা করেননি। এই কারণেই তো তার সেনারা তাকে দেবতার মতো মানত। তো এই গেল তার মানসিকতার কথা, কিন্তু তার সাফল্যের পেছনে আর একটা বড় স্তম্ভ ছিল। সেটা হলো তার শিক্ষা, একজন রাজাকে গড়ে তোলার জন্য বিশেষ শিক্ষা। ভাবুন তো একবার, আপনার শিক্ষককে। আলেকজান্ডারের শিক্ষক ছিলেন স্বয়ং অ্যারিস্টটল, মানে বিশ্বের সর্বশ্রেষ্ঠ দার্শনিক। তার বাবা রাজা ফিলিপ নিজের ছেলের জন্য সেরা শিক্ষকেরই ব্যবস্থা করেছিলেন। এটা ছিল ইতিহাসের অন্যতম সেরা গুরু শিষ্যের জুটি। অ্যারিস্টটল তাকে কি শিখিয়েছিলেন? শুধু পুঁথিগত বিদ্যা নয়, তিনি শিখিয়েছিলেন কিভাবে গভীরভাবে চিন্তা করতে হয়, কিভাবে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে হয়। তাকে শিখিয়েছিলেন কথা বলার শিল্প, মানে রেটরিক। শিখিয়েছিলেন দর্শন আর রাজনীতি। আর সবচেয়ে বড় কথা, তার মধ্যে জ্ঞানের প্রতি এক অদম্য তৃষ্ণা জাগিয়ে তুলেছিলেন। অ্যারিস্টটল সাহসকে বলতেন সম্মানের পরেই মনের সবচেয়ে বড় গুণ। আর ঠিক এই গুণটাই আলেকজান্ডারের চরিত্রে ঘেঁথে গিয়েছিল, যার জন্য তিনি এত বিখ্যাত হয়েছিলেন। কিন্তু প্রত্যেকটা গল্পেরই তো একটা অন্য পিঠ থাকে, তাই না? আলেকজান্ডারেরও ছিল। তার এই অসাধারণ প্রতিভার পেছনে লুকিয়েছিল কিছু গভীর অন্ধকার দিক। একদিকে তিনি ছিলেন দূরদর্শী, সাহসী, প্রচণ্ড মানসিক চাপের মধ্যেও স্থির। সবসময় সামনে থেকে নেতৃত্ব দিতেন, শ্রেষ্ঠত্বের কদর করতেন। এই গুণগুলো তাকে কিংবদন্তি বানিয়েছিল। কিন্তু মুদ্রার অপর পিঠে তিনি ছিলেন সাংঘাতিক আত্মমগ্ন, নিষ্ঠুর আর স্বার্থপর। এমন একজন মানুষ যাকে মন থেকে ভালোবাসাটা হয়তো প্রায় অসম্ভব ছিল। বিশ্বজয়ের জন্য এটাই ছিল তার চুকোনো মূল্য। কিন্তু তার সবচেয়ে বড় দুর্বলতা, বা বলা ভালো তার আসল শত্রু, কোনো সেনাবাহিনী ছিল না, ছিল একটা সাধারণ জিনিস, অ্যালকোহল। আসলে তিনি যে পরিমাণে অবিমিশ্র ওয়াইন পান করতেন সেটা তাকে এক ভয়ঙ্কর অবস্থায় নিয়ে যেত, যেটাকে বলা হয় প্যাথোলজিক্যাল ইনটক্সিকেশন। শেষ পর্যন্ত এই একটা আসক্তি তার জীবনটাকে তছনছ করে দেয়, যে শক্তিকে তিনি কখনোই জয় করতে পারেননি। আর এই আসক্তি আর চারিত্রিক ত্রুটিগুলোই তাকে তার অন্তিম পরিণতির দিকে ঠেলে দেয়। তার গল্পের শেষটা কিন্তু বেশ দুঃখজনক। মাত্র ২২ বছর বয়সে তিনি পারস্য সাম্রাজ্য জয়ের মতো বিশাল এক অভিযানে নামেন, কিন্তু এর কিছু বছর পরেই এক মদ্যপ অবস্থায় তিনি তার সেই বন্ধু ক্লিটাসকে খুন করেন, যে একদিন তার নিজের জীবন বাঁচিয়েছিল। আর দেখুন, মাত্র ৩২ বছর বয়সে তার মৃত্যু হয়, আর তার মৃত্যুর সাথে সাথেই তার এত কষ্টে গড়া বিশাল সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়ে। ব্যাপারটা তাহলে কি দাঁড়ালো?
যে মানুষটা প্রায় অর্ধেক পৃথিবী জয় করে ফেলেছিলেন, তিনি শেষ পর্যন্ত নিজের ভেতরের শত্রুকে জয় করতে পারেননি। এখান থেকেই একটা চিরন্তন প্রশ্ন উঠে আসে, কোনটা ভালো? অনেক ত্রুটি নিয়ে মহান হওয়া, নাকি একজন ভালো মানুষ হয়ে সবার স্মৃতি থেকে হারিয়ে যাওয়া? এই উত্তরটা হয়তো আমাদের প্রত্যেককে নিজের মতো করে খুঁজে নিতে হবে।